তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার বন্ধুরা। তো দেখতে পাচ্ছ পিছনে গাড়িটা চলছে আমার আইসার 551। এতক্ষণ চালাচ্ছিলাম, বাবাকে দিলাম এইমাত্র। এই ভিডিওটা করবো, আবার ধরবো গাড়ি। তো দেখতে থাকো ভিডিওটা। আমার পিছনে একটা এই যে দাঁড়িয়ে রয়েছে এক্সটি 744 এক্সটি, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা তোমাদের দেখাবো, দেখতে থাকো, কিছু কথা বলবো। আমার গাড়ির ভিডিও তো আমি দিতে পারিনি এই বছর, কি বলবো, খুবই দুঃখের বিষয়। আমার গাড়ির ভিডিও আমি এবছর দিতে পারিনি, কেন সব র ভিডিও ছেড়েছি, পরিষ্কার কথা। ইউটিউবে বলতে পারো, আবার ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে বলতে পারো। যে কটা ভিডিও ছেড়েছি এদিকের বহুত ভিডিও ছেড়েছি, বহুত, ঠিক আছে। তোমরা একবার গুনে নেবে চ্যানেলে ঢুকে। যা ছেড়েছি সব র ভিডিও ছেড়েছি, ঠিক আছে। কোনো গল্প হবে না, সলিড, ঠিক আছে। যেটুকু কথা দিয়েছিলাম তোমাদের রেখেছি, ভালো ভালো ভিডিও ছেড়েছি, ঠিক আছে। যাই হোক, আরও ভিডিও ছাড়বো এই সিজনে, ঠিক আছে। কত ঘন্টা কি চললো বলবো, দিনরাত দিচ্ছি চালিয়ে। তো দেখতে থাকো। তো এই যে আমার 551 চলছে, লোয়ের 2 নম্বর। পিছনে একটা এক্সটি আছে দাঁড়িয়ে, ওর ভিডিও করবো না। আলকারারটা লাগিয়েছে, আলকারারটা আজকে দিল। তোমরা ভিডিওটা দেখছো তার আগের দিন বলতে পারো, এই সিজনের আগে দিয়েছি, আর এই আজকে দিল আলকারারটা ঠিক করে। হ্যাঁ, আর ম্যাক্সিমাম জমি সব আমি করিয়ে দিয়েছি, মানে যারা বিচে রুইছে তাদের কাদা করে দিয়েছি। আর কিছু বাকি আছে, আর যেগুলো চারাটে রুইবে সেগুলো এখন এই যে আচট ফাড়া হচ্ছে। এগুলো সব মানে উঁচু জমি যদিও, কিন্তু জল হয়ে যে জলা, এই জলাটা ডুবে দেখো, এই জলায় অনেক জল হয়ে গেছে, আরও জল হবে। এখনও তো বৃষ্টি সেরকম কিছুই হয়নি। দেখ, ভালোই চলছে গাড়ি, খারাপ চলছে না, সার্ভিস ভালোই দিচ্ছে। তেল সার্ভিস বলো। আর অনেক মানুষ শুনতে চাইছিলে, দাদা তেল কত খাচ্ছে তোমার গাড়ি। তেল দাদা ভালোই খাচ্ছে। ভালো খাচ্ছে বলতে কেমন ভালো খাচ্ছে বলে দিই, হয়তো ভাববে আমার ভালো খাচ্ছে কথাটা শুনে যে হয়তো 6-7 খেয়ে নিচ্ছে। না, 4.5 থেকে 5, ঠিক আছে, এর উপর যাচ্ছে না। ভালোই দিচ্ছে সার্ভিস, গাড়িও ভালো চলছে, বুক ঠকে চলছে, কোনো হ্যাত ক্যাত নেই। গাড়ির জি জান লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সব যারা বিচে রুইছে তাদের সব কাদা করছি, টুকটাক কাদা করেও দিয়েছি অর্ধেক, আর কাদা হচ্ছে আস্তে আস্তে। আর আঁচটও ফাড়ছি, তার সাথে সাথে জলাগুলো আঁচট ফাড়ছি, দিয়ে তোমার এই উঁচু ডাঙাও আঁচট ফাড়ছি সব। এই যে দেখতেই পাচ্ছ, ভিডিও আসবে, চাপ নেই, ভালো ভালো ভিডিওই দেবো, ঠিক আছে। আমার গাড়িটার তো ভিডিও দিতেই পারিনি এই বছর। এই যে ধরো না, তোমার 250 ঘন্টা চালিয়ে ফেললাম, তাও মানে কি বলবো, আমার গাড়ির ভিডিও একটাও দেখো নি। খালি সার্ভিসের ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল বলে দিয়েছিলাম, সার্ভিসের ভিডিওটা। আর দেখতেই পাবে, ভিডিও আসবে, ঠিক আছে। পাশে একটা এক্সট্রা গাড়ি আছে, তোমার তাকিয়ে রয়েছে। গাড়ি একটা করে জমি চষছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করছে কে জানে। যাই হোক, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি, কোনো চাপ নেই। যেখানে ঢুকছে আর কি, মোট কথা সব দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের তো ছোটোখাটো মাঠ না, সব বড় বড় মাঠ। যেখানে ঢুকছি 1 দিন 1.5 দিন, মানে 1 দিন 1 রাত লেগে যাচ্ছে উড়াতে, নাহলে হচ্ছে না, জুত হচ্ছে না। আর আরেকটা ভিডিও, মানে আরেকটা ভিডিও বলছি, মানে তোমাদের একটা কথা বলে দিই, দাঁড়াও। আর হচ্ছে আরেকটা গাড়ি নিচ্ছি, ঠিক আছে। এই ভিডিওতে আজকে বলে দিলাম, কবে নেবো সেটা কিছু বলছি না, দেরি আছে নেওয়ার, এখন বহুত দেরি আছে। কিন্তু আরেকটা গাড়ি নিচ্ছি, কী গাড়ি নেবো সেটাও বলবো না, নিচ্ছি। তবে এটুকু আশা দিতে পারি তোমাদের যে নিচ্ছি একটা কিছু, ঠিক আছে। যেটা নেবো ভালো কিছুই নেবো, ব্র্যান্ডের মালই নেবো, চাপ নেই। আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো, মুচকি হাসি ধরাই দিল। আর কি কিছু মনে করো না এরকমভাবে বলছি বলে। তবে গাড়ি একটা নিচ্ছি, সিরিয়াস বলছি। আলুতে একটা নেবো গাড়ি, আলুতে। আমরা নয়, এটা আমার কাকা নেবে। কাকা নেওয়া মানে আমাদেরই হয়, একই ব্যাপার, ঘরের লোক সব। যত সম্ভব আলুতে একটা গাড়ি নেওয়া হবে, জানি না কী কোম্পানির গাড়ি নেবে। আর যদিও জেনে থাকি বলছি না, সেটা সারপ্রাইজ থাকলো। আর আমরা নিজেদের জন্য একটা গাড়ি নেবো, সেটা একটু দেরিতেই নেবো, কিছুদিন পর। এটা চালাই, এটা একটু চালাই, এটার একটু শখটা মিটাই, দিয়ে তারপর দেখছি কী করা যায়, ঠিক আছে। তো যাই হোক, ভালোই চলছে গাড়ি। তোমাদের কেমন কী কাজ হচ্ছে বলবে, কেমন কী চালাচ্ছ বলবে, ঠিক আছে। আর যাদের ক্রস ভাঙে, একটা ভালো কথা বলে দিই, যাদের ক্রস ভাঙছে
তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তাদের ক্রস ভাঙার কারণ হচ্ছে রুটারটা সেটিং করো। ভালো কথা বলছি, রুটারটা সেটিং করো। হয়তো আমার কথা শুনে বলবে দাদা আমরা সব করে ফেলেছি, সব করছি, তাও আমাদের ক্রস ভাঙছে। তোমাদের ভুলের কারণেই ক্রসটা ভাঙছে, ঠিক আছে? ক্রস খালি খালি ভাঙে না। আমার কিন্তু ক্রস ভাঙেনি। আমি আগের বছর আষাঢ়ে 300 ঘন্টা চালিয়ে একটা ক্রস পাল্টেছি। সেই আষাঢ়টা 500 ঘন্টা কাজ করেছি, সেই 300 ঘন্টার পরে 500 ঘন্টা কাজ করেছি, দিয়ে আলু চালিয়েছি 300 ঘন্টা, বড়োতে প্রায় 250 ঘন্টা চালিয়েছি, দিয়ে আবার আষাঢ়ে এই যে 250 ঘন্টা চলছে একটা ক্রসে। মানে এই দুদিন আগে আমি ক্রস পাল্টেছি। আমার নতুন ক্রসেই চলছে, যদিও নতুন একটা ক্রসেই চলছে। এই দুদিন হলো পাল্টেছি আমি ক্রসটা ভেঙে গেছিলো বলতে একটা বাটি ভেঙে গেছিলো, একটা বাটি। তা মোবিল দিয়ে চালাচ্ছিলাম, ভালো চলছিল, ঠিক আছে। দিয়ে ভাবলাম যে কাজের সিজন, চাপ, কখন কি হয় বলা যায় না। হ্যাঁ, বিশ্বাস করা যাবে না এসব জিনিসকে নিয়ে, কখন কি ভাঙবে। দিয়ে চেঞ্জ করে নিলাম, নাহলে ওটা আরও 50 ঘন্টা চালিয়ে দিতাম। আমি যা মানুষ, ও ঠিকঠাক করে চালিয়ে দিতাম, ওসব নিয়ে চাপ নিই না, ঠিক আছে। তো যাই হোক, এখন এই ক্রসটা কতদিন যায় দেখা যাক। কিন্তু তোমরা যেই রিপোর্টটা দিচ্ছ, যে অনেক মানুষ ফোন করছে যে ক্রসের জন্য, যে দাদা ক্রস ভাঙছে আমার, ক্রসটা ভাঙবে কেন? আমার কথা হলো ক্রস ভাঙবে কেন? ক্রস তো ভাঙার কথা নয়, এত তো ক্রস ভাঙার কথা নয়। সেটিং ঠিক করো, রুটারের সেটিং ঠিক করো, চেনগুলো ঠিক করো, চেন হোক আর গুজি লক হোক, তোমরা ঠিক করো, নাহলে তোমাদের ক্রস ভাঙার রোগ জীবনে যাবে না। পরিষ্কার কথা আমার কাছে, ঠিক আছে? আমার তো ভাঙে না। আমার কথা হলো তোমাদের কেন ভাঙে 4-5টা সিজনে ক্রস? বেশি বই কম না, তোমাদের তো বেশি ভাঙছে বলছো, তাহলে আমার কেন ভাঙছে না? তোমাদেরটাও গাড়ি, আমারটাও গাড়ি, তোমাদেরটাও ক্রস, তোমাদেরটাও রুটার, আমারটাও রুটার, আমারটাও ক্রস, হ্যাঁ কি না? তা তোমাদেরটা কেন ভাঙছে, আমারটা কেন ভাঙছে না? এটা তো বুঝতে হবে। যাই হোক, একটু সাবধানে চালাও। কারোর কোনো অসুবিধা হলে আমি আছি, চাপ নেই, ঠিক আছে? তোমাদের কোনো প্রবলেম হবে আমাকে জানাবে, সিজন টাইমে ফোন করবে, ফোন না ধরতে পারলেও ফাঁকা টাইমে আমি ফোন করবো, ঠিক আছে? কারণ সবসময় এই যে দেখতে পাচ্ছ, হয়তো একটা জিনিস বলি, তোমরা হয়তো ভাবো যে আমি খালি ভিডিওই বানাই, গাড়ি চালাই না। হ্যাঁ, এই যে ভিডিওটা অনেক দিন পর বানাচ্ছি, বা এই ফাঁকা টাইম পেয়েছি বলে বানাচ্ছি। এসব জমিগুলো, সে পাশাপাশি সব জমিগুলো তো আমি চষলাম, ঠিক আছে? বাবাকে দিইনি, বাবা এই মাত্র খেলো আর দিইনি, আমি চালাচ্ছি গাড়ি, ঠিক আছে? তাই আমি যখন চালাই আর ভিডিও তো কেউ করতে পারবে না, বাবা ভিডিও করতে পারবে না। হ্যাঁ, এই যে দুটো গাড়ি লাগিয়েছি, হালকা করে দেখাচ্ছি। স্বরাজের এক্সটি চলছে, এই যে, আর এই যে আমারটা চলছে। বাবা বলছে ভিডিও করো ওর সাথে আমার। বাবাকে দেখতে গেলে ও 1 পাক ঘুরবে, আমি 2 পাক ঘুরবো, পরিষ্কার হিসাব। ছোটো করছি না কাউকে, তবে ও 1 পাক ঘুরবে, আমি 2 পাক ঘুরবো। মানে 2 পাক নয়, মানে 1.5 পাক। ও যেখানে 1 পাক ঘুরবে, আমি 1.5 পাক ঘুরে ফেলবো, ব্যবস্থা, পরিষ্কার হিসাব। যাই হোক, তোমাদের কোনো অসুবিধা হলে ফোন টোন করবে সিজন টাইমে। এবার ভিডিও তো সবসময় করতে পারি না, আর মানুষের ফোনও ধরতে পারি না, চাপে থাকি। সিজন টাইম সবারই চাপের টাইম। এবার কারোর কোনো যদি সমস্যা হয়, বেগতিক হয়, গাড়ি নিয়ে কোনো সমস্যা হয়, কোনো ফল্ট, যে কোনো কোম্পানির গাড়ি হতে পারে, আমাকে ফোন করতে পারো। আমি যতটা আমার হাতে আছে আমি করে দেবো, ঠিক আছে? সেটা কোম্পানির দিক থেকে হোক বা নিজস্ব দিক থেকে হোক, কোনো সমস্যা হলে সেটা তোমার আইচার গাড়ি থাকতে পারে, তোমার স্বরাজ, জন ডিয়ার, নিউ হল্যান্ড যাই থাকুক, ফোন করবে, হেল্প তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে। সমস্ত কাউকে এই কথাটা আমার। হ্যাঁ, ও হাঁটবে, ও 1 পাক ঘুরবে, তুমি ঘুরবে 1.5 পাক। ও দেখা হয়ে গেছে। আমার পাশাপাশি পাশের জমিটা এনে লাগাক না, তারপরে বোঝা যাবে। আমার ডালাটা বন্ধুরা বেঁকে গেছে, দেখো ওই সাইডটা নাবো হয়ে গেছে, ঢুকে গেছে। কাদা করার সময় একটু প্রবলেম হচ্ছে, মানে ঠিকই হচ্ছে কিন্তু প্রবলেম হচ্ছে একটু। খুব চাগিয়ে চালাতে হচ্ছে রুটারটা, নাহলে লেভেলিং আসছে না। ডালা একটা করাবো, ভিডিওর মধ্যেও বলে দিই, এই সিজনটা তুলে একটা বেঙ্গল রুটারের মধ্যে একটা ডালা করাবো। বেঙ্গল রুটারের ডালাগুলো ভালো, ফিনিশিং ভালো, আর ধুলোতে হেভি ফিনিশিং আসে। বেঙ্গলের ডালা, তারপরে নিফার ডালা, হেভি ফিনিশিং জবরদস্ত। আমি তো খালি বলি যে আমার এই গাড়িটার পাশে এনে ফেলো, কি গাড়ি আছে। এই মাঠে যদিও কেউ চসবে না, এই গাড়িটা 4 হুইল গাড়ি, আর আমার গাড়িটা ছাড়া এই মাঠ কাঁপানোর জন্য আপাতত কেউ নেই এই ফিল্ডে। আর যদিও আসে 2 দিনের জন্য আসবে, চাপ নেই, ওইসব নিয়ে ভয় পাই না, ঠিক আছে? ওইসব নিয়ে চাপ নেই বন্ধুরা, আমি আছি যতদিন, ভিডিও পাবে ততদিন, ঠিক আছে? রাখবো, এই গাড়িটা রেখে দেবো, এই যে আইচারটা রেখে দেবো, আর একটা নেবো,
যেটা আমার নিজস্ব থাকবে, আর একটা দুটো গাড়ি কেনবি পাঞ্জাবি হুডের সাথে নেবো ভাবছি। তো দুটো গাড়ি যখন নিয়ে নেবো তখন আর হয়তো ভিডিও করে ওটা আমার হবে না, যতটা পারবো গাড়ি বন্ধ করে হলেও তোমাদের জন্য ভিডিও ছাড়ার চেষ্টা করব, দেখছি কী হয়, ঠিক আছে। আর রুটার কিনবো ভেবেছিলাম, রুটার আর কিনবো না, ডালা বানাবো, ডালা। রুটার তো আমার ওকে, 7 বছর চালাচ্ছি, কোনো ঝামেলা নেই, ভাঙচুর নেই, ঠিক আছে, একদম পুরো মাখন চলছে, মাখন। খালি ডালাটা হালকা বেঁকে গেছে, ডালা করাবো, এই সিজনটা তুলেই ডালাটা করাবো, ডালা করাবো। আর গাড়ি নেবো একটা, কাকার জন্য একটা গাড়ি নেবো, ব্যাস। চলো টাটা, বাই বাই।